সঙ্গীতাঙ্গনে কপিরাইট শব্দটি এখন খুব চর্চিত বিষয়। এ নিয়ে কাজও এগিয়েছে বেশ। গঠিত হয়েছে সঙ্গীত প্রণেতাগণের মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান BLCPS। এত কিছুর পরও থামছে না কপিরাইট নিয়ে নানান সমস্যা। সম্প্রতি ব্যান্ড শিরোনামহীন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের বিরুদ্ধে কপিরাইট ইস্যুতে অভিযোগ আনেন তাদের 3টি অ্যালবাম নিয়ে। বিস্তারিত প্রতিবেদনে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। স্বনামধন্য মিউজিক লেবেল কোম্পানি জি সিরিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। সম্প্রতি অভিযোগপত্রটি সরাসরি দুর্নীতি দমন কমিশন ও কপিরাইট অফিসে পাঠিয়েছে তারা। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রথম 3টি অ্যালবাম জাহাজি, ইচ্ছেঘুড়ি ও বন্ধ জানালা প্রকাশ করেছিল জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। 2018 সালে শিরোনামহীনকে 3 অ্যালবামের অন্তত 30টি গানের কপিরাইটের সনদ দিয়েছে বাংলাদেশ কপিরাইট বোর্ড। ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমানের অভিযোগ, কপিরাইট বোর্ডের রায়কে অমান্য করে জি সিরিজ শিরোনামহীনের এসব গান ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। জি সিরিজ লেভেল থেকে আমাদের অ্যালবামগুলো চুক্তি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং আইন অনুযায়ী সেটার সময়সীমা অতিবাহিত হয়ে গিয়েছে ডিক্লেয়ার করে তাদের কপিরাইট বাতিল করে আমাদের শিরোনামহীনের নামে কপিরাইট সার্টিফিকেট ইস্যু করেছিল কপিরাইট অফিস এবং তাদের আপিলের ভিত্তিতে সেটার শুনানি হয় এবং কপিরাইট বোর্ড থেকেও সেটা সিদ্ধান্ত হয়, রায় দিয়ে দেওয়া হয় শিরোনামহীনের অনুকূলে। শিরোনামহীনের গানকে তারা শিরোনামহীনের চ্যানেলে বা ডিজিটাল প্ল্যাটফর্মে রাখতে দিতে চায় না এবং স্ট্রাইক করে সেটাকে সরিয়ে দেয়। একেবারে রিসেন্টলি তারা আমাদের বন্ধ জানালা গানটিতে স্ট্রাইক করেছে এবং আমাদের চ্যানেলকে হুমকির সম্মুখীন করে ফেলেছে। শিরোনামহীনের অভিযোগ আমলে নিয়ে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। নাজমুল হক ভূঁইয়া যমুনা টেলিভিশনকে জানান, গানগুলির সত্য শিরোনামহীনেরই, কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারে তার আপত্তি আছে। বিষয়টি আইনি প্রক্রিয়ায় থাকায় এর বেশি কিছু বলতে চাননি নাজমুল হক। অ্যালবামগুলোর কথা বলেছে, এগুলো আমাদের ইনিশিয়েটিভে আমরা অ্যালবামগুলো তৈরি করে, যেহেতু ওদের হার্ডি স্টুডিও বিল্ডের সব আমরা আমাদের ইনিশিয়েটিভে এই অ্যালবামগুলো তৈরি করতে, ওদের নামেই তো ছিল। আমরা যখন নিয়েছি সেটাও ওদের নামে ছিল, এখন থেকে হয়েছে সেটাও ওদের নাম। পরবর্তীতে আমরা সেটা ওরা যখন ওই কমার্শিয়াল রাইট করার পরে আমরা হাইকোর্টে আপিল করেছি। হাইকোর্টে এখন মামলা চলছে, এখন যেহেতু আদালতে মামলা চলতেছে এই ব্যাপারে তো কথা বলা যায়। জানা যায় 2004, 2006 ও 2009 সালে 3টি অ্যালবাম বের হয়েছিল। 3টি অ্যালবাম প্রকাশের পরপরই শ্রোতা মহলে সাড়া ফেলেছিল। এর আগে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান কপিরাইট অফিসে জি সিরিজের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে শিরোনামহীনের জনপ্রিয় গান বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রচার করছে জি সিরিজ। এতে মুনাফাও করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর মধ্যে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে বন্ধ জানালা গানটি তোলা হলে স্ট্রাইক দেয় জি সিরিজ। 3টি অ্যালবাম গানের কপিরাইট নিজেদের নামে করে নিয়েছিল জি সিরিজ। 2017 সালের দিকে বিষয়টি নজরে এলে কপিরাইট অফিসে শরণাপন্ন হয় শিরোনামহীন। বছর খানেক ধরে দুই পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই বাছাইয়ের পর জি সিরিজের কপিরাইট সনদ বাতিল করে কপিরাইট বোর্ড। 3 অ্যালবামের কপিরাইট সনদ শিরোনামহীনকে দেয়া হয়। কপিরাইট আইন অনুসারে এই 30টি গানের স্বত্বাধিকারী শিরোনামহীনই। 2019 সালে কপিরাইট বোর্ডের রায়ের উপর হাইকোর্টে আপিল করেছে জি সিরিজ। এদিকে জি সিরিজের দাবি, তারা অর্থলগ্নি করে অ্যালবামগুলো করেছেন, ফলে সেগুলো সব মাধ্যমে প্রচার ও ব্যবহারের অধিকার তাদের আছে। তবে কপিরাইট বিশেষজ্ঞরা বলছেন, স্বত্বাধিকারী অনুমতি ছাড়া জি সিরিজ ডিজিটাল মাধ্যমে সব গান প্রচার করতে পারে না। এটি কপিরাইট আইনের লঙ্ঘন। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।